Hello students, welcome to Apna College Bangla YouTube channel. Hope you are all well. Students, class 12 examination এর পর তোমাদের মধ্যে কিন্তু অনেক query এবং discussion চলছে about what is the next course to be taken. Graduation এ কোন সাবজেক্ট নিয়ে করবে, পরবর্তীকালে ক্যারিয়ারের জন্য কোন কোর্স করবে। আজকের ভিডিও সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা কিন্তু সায়েন্স স্ট্রিম নিয়ে ক্লাস 12 পড়েনি, যারা ক্লাস 12 কমপ্লিট করেছে উইথ হিউম্যানিটিজ অথবা উইথ কমার্স স্ট্রিম, কিন্তু তারা হেলথ কেয়ার সেক্টরে নিজেদের কেরিয়ার সুইচ করতে চায়। তাহলে তারা কি করবে? তারা কিন্তু একটা অপশন আমি বলতে পারি, জিএনএম কোর্সটি তারা পারসিউ করতে পারে। জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, এই কোর্স ডিউরেশন হচ্ছে 3 বছর। সকল গভর্নমেন্ট মেডিকেল কলেজে এবং কিছু কিছু প্রাইভেট মেডিকেল কলেজে কিন্তু এই 3 বছরের জিএনএম কোর্সটি পড়ানো হয়। এবং এই জিএনএম কোর্সটি কিন্তু আমাদের দেখে নিতে হবে যে কলেজের আইএনসি এবং ডাব্লিউবিএনসি অ্যাপ্রুভাল আছে কিনা। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো গভর্নমেন্ট কলেজে জিএনএম কোর্স করতে গেলে কোন পরীক্ষা দিতে হবে। জিএনএম এক্সামিনেশন 2025 এই এক্সামটিতে তোমাকে অ্যাপিয়ার করতে হবে। জিএনএম 2025 এক্সামিনেশনটি কন্ডাক্টেড হবে অন 29 জুন 2025। জিএনএম এক্সামিনেশনের সিলেবাস কি আছে, কি ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন আছে, মার্কিং স্কিম কি আছে, কতক্ষণের এক্সাম, কোন ওয়েবসাইট থেকে গিয়ে তুমি জিএনএম এক্সামিনেশনের জন্য অ্যাপ্লাই করবে, এই সমস্ত ডিটেলস নিয়ে কিন্তু আমি আজকের ভিডিওতে কথা বলবো। সুতরাং তুমি যদি হিউম্যানিটিজ বা কমার্স স্ট্রিম থেকে হেলথ কেয়ার সেক্টরে সুইচ করতে চাও, জিএনএম কোর্সটি পারসিউ করতে তুমি ইন্টারেস্টেড, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আপনা কলেজ বাংলা এই ইউটিউব চ্যানেলে তুমি যদি প্রথমবার ভিজিট করছো, তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, কারণ আপনা কলেজ বাংলা হলো বাংলার একমাত্র ইউটিউব চ্যানেল যেখানে থাকছে অথেন্টিক অ্যান্ড জেনুইন রিভিউজ অফ টপ কলেজেস অ্যান্ড বেস্ট ইউনিভার্সিটিজ অ্যান্ড অলসো এন্ট্রেন্স এক্সামিনেশন আপডেট। কারেন্টলি তুমি ভিডিওটি বাংলায় শুনছো, তুমি যদি সাবটাইটেল চেঞ্জ করে অন্য পছন্দ মতো ভাষায় দেখতে চাও, তাহলে সেটিংসে গিয়ে নিজের সাবটাইটেল বাটনটি প্রেস করে নিজের পছন্দ মতো ভাষা চুজ করে নিতে পারো। শুরু করা যাক জিএনএম এক্সামিনেশন 2025 কমপ্লিট ইনফরমেশন ভিডিও। জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি এই কোর্সটির ডিউরেশন হলো 3 বছর। বোথ মেল এবং ফিমেল স্টুডেন্টসরা এই জিএনএম কোর্সটির জন্য অ্যাপ্লাই করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রেন্স এক্সামিনেশন বোর্ড ওএমআর বেসড কমন এন্ট্রেন্স টেস্ট জিএনএম 2025 কন্ডাক্ট করবেন এবং এই পরীক্ষার র্যাঙ্ক দিয়ে তুমি কিন্তু ভেরিয়াস প্রাইভেট, গভর্নমেন্ট অথবা সেলফ ফিন্যান্সড ইনস্টিটিউশনে জিএনএম কোর্সটির জন্য আবেদন করতে পারবে। জিএনএম 2025 এক্সামিনেশনটি কন্ডাক্টেড হবে 29 জুন 2025। এএনএম জিএনএম 2025 যে এক্সামিনেশনটি হবে তার প্যাটার্ন অফ কোয়েশ্চেন পেপার দেখে নেব। প্রথমেই জানিয়ে রাখবো যে এই জিএনএম 2025 এক্সামিনেশনে সাবজেক্ট হিসেবে থাকছে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, বেসিক ইংলিশ, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ এবং লজিক্যাল রিজনিং। এই কোয়েশ্চেন পেপারটি কিন্তু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন পেপার হবে, যেখানে 4টি আনসার অপশন তোমার কাছে থাকবে। এই এক্সামিনেশনের ডিউরেশন হলো 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা এবং এই কোয়েশ্চেন পেপারটি বোথ ইংলিশ এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে থাকবে, এক্সেপ্ট বেসিক ইংলিশ এবং লজিক্যাল রিজনিং এর কোয়েশ্চেনগুলো কিন্তু শুধুমাত্র ইংলিশেই থাকবে। লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স এগুলির সিলেবাস কিন্তু ক্লাস 10 স্ট্যান্ডার্ড সিলেবাস অফ রেকগনাইজড বোর্ড অর কাউন্সিল ফলো করলে তুমি পড়তে পারবে। আর বেসিক ইংলিশ, জেনারেল নলেজ এবং লজিক্যাল রিজনিং এর জন্য তোমাকে ক্লাস 12 এর স্ট্যান্ডার্ড কারিকুলাম কনসাল্ট করতে হবে। এএনএম জিএনএম 2025 এই এক্সামিনেশনে 2 রকমের ক্যাটাগরি কোয়েশ্চেন্স থাকছে। ক্যাটাগরি 1 এ কোয়েশ্চেন্স যেগুলি থাকবে তার মধ্যে কিন্তু একটি অপশনই কারেক্ট হবে এবং কারেক্ট অপশনটি টিক করতে পারলে তোমার ক্ষেত্রে কিন্তু +1 মার্কস করে অ্যাড হবে। ইনকারেক্ট রেসপন্স অর্থাৎ ভুল আনসারের জন্য কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে এবং তোমার স্কোর থেকে -1/4 ডিডাক্ট করা হবে। ক্যাটাগরি 2 কোয়েশ্চেন্স এর কিন্তু 1 or more অপশনস কারেক্ট হতে পারে এবং যদি তুমি কারেক্ট অপশনগুলি মার্ক করো তাহলে +2 মার্কস পাবে ফর ইচ কোয়েশ্চেন এবং ক্যাটাগরি 2 কোয়েশ্চেনের যদি তুমি ভুল আনসার করো সেক্ষেত্রে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই এবং তুমি যদি ক্যাটাগরি 2তে কোনো কোয়েশ্চেন অ্যাটেম্প না করো সেক্ষেত্রেও কিন্তু তোমার কোনো স্কোর অ্যাড হবে না। তাহলে লাইফ সায়েন্স সেকশন থেকে ক্যাটাগরি 1 এ নাম্বার অফ কোয়েশ্চেন্স থাকছে 30 এবং লাইফ সায়েন্স সেকশন থেকে ক্যাটাগরি 2তে কোয়েশ্চেন্স থাকছে 10টি। সুতরাং লাইফ সায়েন্স সাবজেক্ট থেকে টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন্স থাকছে 30 + 10 দ্যাট ইজ ইকুয়াল টু 40 এবং টোটাল মার্কস
marks allotted in this section থাকছে 50। ফিজিক্যাল সায়েন্স সেকশনে ক্যাটাগরি 1 থেকে কোয়েশ্চেন্স থাকছে 15টি এবং ক্যাটাগরি 2 থেকে কোয়েশ্চেন্স থাকছে 5টি। টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন ফিজিক্যাল সায়েন্স থেকে থাকছে 20টি এবং টোটাল মার্কস allotted থাকছে 25। বেসিক ইংলিশ সেকশনে শুধুমাত্র ক্যাটাগরি 1 কোয়েশ্চেন্স থাকছে 15টি, টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন্স থাকছে 15 এবং টোটাল মার্কস allotted ইন বেসিক ইংলিশ থাকছে 15। ম্যাথামেটিক্স সেকশনে ক্যাটাগরি 1 থেকে নাম্বার অফ কোয়েশ্চেন্স থাকছে 10 এবং ক্যাটাগরি 2 তে কিন্তু ম্যাথামেটিক্স সেকশনে কোনো কোয়েশ্চেন থাকবে না। টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন্স থাকছে ম্যাথামেটিক্স থেকে 10 এবং টোটাল মার্কস allotted থাকছে 10। জেনারেল নলেজ সেকশনে শুধুমাত্র ক্যাটাগরি 1 টাইপ কোয়েশ্চেন্স থাকছে 10টি, টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন জেনারেল নলেজ সেকশন থেকে থাকছে 10 এবং টোটাল মার্কস allotted থাকছে 10। লজিক্যাল রিজনিং এর ক্ষেত্রে ক্যাটাগরি 1 থেকে টাইপ অফ কোয়েশ্চেন্স থাকছে অনলি 5 এবং ক্যাটাগরি 2 থেকে কিন্তু লজিক্যাল রিজনিং সেকশনে কোনো কোয়েশ্চেন্স থাকছে না। সুতরাং লজিক্যাল রিজনিং এ টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন্স থাকছে 5, টোটাল মার্কস allotted হচ্ছে 5। সুতরাং অল ওভার যদি আমি জিএনএম 2025 এর পেপার দেখি তাহলে টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন্স ফ্রম অল দ্য সেকশনস কম্বাইন্ড থাকছে 85 ফ্রম ক্যাটাগরি 1 এবং ফ্রম ক্যাটাগরি 2 থাকছে 15 নাম্বার অফ কোয়েশ্চেন্স। টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন্স জিএনএম 2025 এ থাকছে 100 এবং টোটাল মার্কস allotted থাকছে 115। জিএনএম 2025 পরীক্ষায় কারা অ্যাপিয়ার করতে পারবে? প্রথমেই বলে দিয়ে অ্যাপ্লিকেন্ট মাস্ট বি আ সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতবর্ষের নাগরিক হতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল স্টুডেন্ট হতে হবে এবং ডোমিসাইল স্টুডেন্ট মানে লাস্ট 10 বছর তাকে কিন্তু আনইন্টারাপ্টেডলি এই ওয়েস্ট বেঙ্গল স্টেটে বসবাস করতে হবে এবং তৎসহ স্টুডেন্টকে কিন্তু 10+2 আইদার রেকগনাইজড বোর্ড থেকে কমপ্লিট করতে হবে অথবা 2025-এ অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ফর জিএনএম 2025 এবং অ্যাপ্লিকেন্টের মিনিমাম এজ হবে 17 ইয়ার্স অন 31 জুলাই 2025। অর্থাৎ অ্যাপ্লিকেন্টকে কিন্তু শুড হ্যাভ বিন বর্ন অন বিফোর 31 জুলাই 2008। জিএনএম 2025 এক্সামিনেশনে অ্যাপ্লাই করার জন্য তোমাকে ভিজিট করতে হবে www.wbjeb.nic.in। অলরেডি তুমি ওয়েবসাইটটি স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ এবং এবার বলে দিই যে এই পরীক্ষায় অ্যাপ্লাই করার জন্য কি কি ডকুমেন্টস তোমার কাছে থাকতে হবে। জিএনএম 2025 এক্সামিনেশনের অ্যাপ্লিকেশন নোটিফিকেশন বেরোনোর আগে এই ডকুমেন্টসগুলি রেডি করে নাও। প্রত্যেকটি স্টুডেন্টের কাছে থাকতে হবে একটি ভ্যালিড মোবাইল নাম্বার এবং তৎসহ একটি ইউনিক ভ্যালিড ইমেল আইডিও চাই যার দ্বারা তুমি রেজিস্টার করতে পারবে। সঙ্গে রেডি রাখতে হবে নিজের গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডেন্টিটি কার্ড, সেটি আধার কার্ড, ইলেকশন আইডি কার্ড যেখানে তুমি নাম, ফাদার্স নেম, জেন্ডার, ডোমিসাইল, ডেট অফ বার্থ এগুলো দেখে ফর্ম ফিল আপ করতে পারবে এবং তৎসহ তোমাকে কিন্তু নিজের স্ক্যান্ড কপি অফ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এটিও রেডি রাখতে হবে এবং একটি সাদা কাগজে কালো পেন দিয়ে ফুল সিগনেচার করে সেটিও স্ক্যান করে রাখতে হবে। এবং এক্ষেত্রে বলে দিই যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের পর যদি কোনো রকম ভুল ইনফরমেশন তুমি ফর্মে এন্ট্রি করে থাকো সেটির জন্য কিন্তু একটি পার্টিকুলার কারেকশন পিরিয়ডেই তুমি এডিট করতে পারবে এবং এছাড়া নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, ডোমিসাইল, ডেট অফ বার্থ এই ফিল্ডগুলি কিন্তু এডিট করা যাবে না এবং তৎসহ রেডি রাখতে হবে জিএনএম পরীক্ষার এক্সামিনেশন ফিস যেটি কিন্তু অনলাইন তোমাকে ফর্ম ফিল আপ করার সময় পেমেন্ট করতে হবে। তাহলে স্টুডেন্টস তোমরা জিএনএম 2025 এক্সামিনেশনের সমস্ত ডিটেলস জেনে গেছো। এরপরেও তোমাদের মনের মধ্যে যদি কোনো কোয়ারিজ থাকে স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে তুমি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তুমি তোমার কোয়ারি হোয়াটসঅ্যাপে এই নাম্বারে জানাতে পারো, তুমি তোমার কোয়ারি কমেন্ট বক্সে আমাদের লিখে জানাও। আপনার কলেজ বাংলা, বাংলার একমাত্র ইউটিউব চ্যানেল যেখানে থাকছে genuine and authenticated review of top colleges and best universities and also entrance examination update। তুমি অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখো টু রিসিভ আপডেট অ্যান্ড অ্যালার্ট ফ্রম আপনার কলেজ বাংলা ইউটিউব চ্যানেল। তুমি আমাদের ফেসবুক পেজ, আপনার কলেজ, ইনস্টাগ্রাম পেজ আপনার কলেজ ওয়ান এখানেও ফলো করো। ভিজিট করো আমাদের ওয়েবসাইট www.apnacollege.net যেখানে রয়েছে লিস্ট অফ টপ কলেজেস ইন কলকাতা, ইন ব্যাঙ্গালোর, ইন দিল্লি এনসিআর অ্যান্ড ইন ইন্ডিয়া। তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে শুধুমাত্র আপনার কলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। অল দ্য বেস্ট।